الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وفي آية أخرى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا بورون اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد नहीं दो जगह में मिसाले मोहम्मद
जमाले खुदा है कमाले मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि या साहिबल जमाल व या सय्यिदल बशर मिन वजहिकल मुनीरी लक़द नव्वरल क़मर बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। পোস্টার এখানে নবীনগর টি রোড উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে লাখ কোটি শুকরিয়া আদায় করে নিই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আমাদের জন্য বিশাল বড় একটা নিয়ামত, কি বলেন ঠিক কিনা? এই মাহফিল প্রতিদিন হয়, কি বলেন? প্রতি রাত্রে মাহফিল থাকে এখানে, নাকি শুধু আজকেই? তাহলে এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? নিয়ামতের শুকরিয়া আদায় কিভাবে করতে হবে? মাহফিলে এসে না রাস্তাঘাটে দাঁড়িয়ে থেকে? কথা বলেন না কেন? নিয়ামতের শুকরিয়া আদায় তখনই হবে যদি বাড়িঘর ছেড়ে দিয়ে প্যান্ডেলে চলে আসে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদেরকে কোনো নিয়ামত দেওয়া হয় আর নিয়ামত পেয়ে যখন বান্দা এবং বান্দিরা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদের জন্য নিয়ামত আরো বেশি করে বাড়িয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। তে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া সারা জীবনও যদি আমরা বলতে থাকি, লিখতে থাকি, তারপরও আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে নাকি? শেষ করা যাবে? যাবে। আল্লাহ বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার সমস্ত নদী সাগরের পানিকে যদি কালি বানানো হয়, আর পৃথিবীর সমস্ত ঘাসপালাকে যদি কলম বানানো হয়, আর পৃথিবীর সমস্ত মানুষকে যদি লেখক বানানো হয়, তারপরেও লিখতে লিখতে সাগরের পানি শেষ হয়ে যাবে, গাছগুলোকে কলম বানাইলে কাটতে কাটতে শেষ হয়ে যাবে, বনি আদমেরা লিখতে লিখতে দুনিয়া থেকে চলে যাবে,
তারপরও আমার আল্লাহর শুকরিয়া লিখে বলে শেষ করা যাবে। আমি অনুরোধ করব যে সমস্ত ভাইয়েরা এখনো বাহিরে আছেন, আসলে আপনারা নিয়ামতের শুকরিয়া করতেছেন না। নিয়ামতের শুকরিয়া আদায় করলেই আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবে। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করেন, না শুকরি করেন, আল্লাহ আপনার কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মাহফিলে আসার দরকার আছে না নাই? সবাই যাতে আসতে পারে আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। যারা আসতে পেরেছেন আপনারা খুশি না বেজার? আপনারা লাভবান কি লাভবান না? এই কোরআনের বাগান বেহেশতের বাগান, কি বলেন ঠিক কিনা? এখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হবে। বলা যায় না কার কোন কথার দ্বারা আমার আর আপনার ভাগ্যে হেদায়েত জুটে যায়, কি বলেন ঠিক কিনা? এটা কি আমরা কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে হঠাৎ করে একদিন তলোয়ার নিয়ে বের হয়ে গেল। ওমর বলতেছে আজকে মুহাম্মদের আর ওমরের মধ্যে ফয়সালা হবে। ওমর বেঁচে থাকবে না হয়তো মুহাম্মদ বেঁচে থাকবে, আর না হয়তো ওমরে মাথা দিবে না হয়তো মুহাম্মদ মাথা দিবে। দুজন থেকে একজনকে দিতেই হবে। আজকে তার মধ্যে ফয়সালা করে ফেলবো। রাস্তা দিয়ে যখন বের হচ্ছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সাহাবী নাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, ভাই ওমর কেমন আছো? কোথায় তুমি যাইতেছো? ওমর ডাক দিয়া বলে, মুহাম্মদের মধ্যে আর আমার মধ্যে ফয়সালা করব। কেন? কারণটা কি? সাহাবী নাইম বলে, কোন কারণে তুমি মুহাম্মদের মাথা আনার জন্য চলে যাচ্ছ? কারণটা কি? কারণ একটাই, আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা, ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের ধর্মের মধ্যে চুনকালি লাগাইতেছে, দিন ইসলামের দাওয়াত দিচ্ছে, নতুন ধর্মের আবির্ভাব ঘটাচ্ছে। এই জন্য মুহাম্মদের মাথা দ্বিখণ্ডিত করে দেব। সাহাবী নাইম বলে, যদি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মুহাম্মদের মাথা আনার জন্য তুমি যাইতেছো, তাহলে শুনে রাখো তোমার বোন ফাতেমা এবং তার ভগ্নিপতি, তোমার ভগ্নিপতি উভয়জন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আগে তোমার ঘর সামলাও, তারপরে মুহাম্মদের দরবারে যাও। ওমর চলে গেল, তার বোনের বাড়িতে চলে গেল। তার বোনের বাড়িতে দরজার মধ্যে আওয়াজ করলো, আর ওই মুহূর্তে হযরতে ফাতেমা পড়তেছিল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। কোরআনের আয়াত তিলাওয়াত করতেছে। উমর দরজাতে আঘাত করার কারণে কোরআনের পাতাটাকে লুকায়িত করে দিল। কোরআনের পাতাটাকে লুকায়িত করে দরজা খুলে দিল। দরজাটা যখন খুলে দিল, ভগ্নিপতির উপর আক্রমণ করতে শুরু করে দিল, তাকে মারতে শুরু করলো। মারতে মারতে তার ভগ্নিপতিকে রক্তাক্ত করে ফেলল। ফাতেমা স্বামীকে বাঁচানোর জন্য উমরের সামনে গেলেন। সামনে যাওয়ার পর দেখা গেল ফাতেমার মাথা থেকে রক্ত ঝরছে। ফাতেমা আঘাতপ্রাপ্ত হয়ে গেল। ওমরের বোন ফাতেমা আবার ডাক দিয়া বলে, ওমর, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাদেরকে প্রহার করতেছো। শুনো, আল্লাহ যদি আমাকে একটা জীবন না দিয়া, আমার আল্লাহ যদি আমাকে শত জীবন দান করত, ওমর রে শত জীবন দিতাম,
তারপরেও ইসলাম ধর্ম ছাড়তাম না। সুবহানাল্লাহ। ওমরের মনের মধ্যে পরিবর্তন এসে গেল। পরিবর্তন এসে বলতেছে, কিছুক্ষণ আগে তুমি যে কালামটা পড়েছিলে আমাকে ওই কালামটা একটু শোনাও। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শুনতে চায়। কি শুনতে চায়? মনের মধ্যে তাসির করেছে। তার বোন ডাক দিয়া বলে, ওমর তুমি হলো বেঈমান, তুমি একটা কাফের, তুমি নাপাক, তুমি পবিত্র না। আর ইসলাম ধর্ম গ্রহণ না করলে কোরআনে পাক তুমি পড়তেও পারবে না, ধরতেও পারবে। এবার বোনকে ডাক দিয়ে বলে, ও ফাতেমা, তাহলে কি করতে হবে আমাকে? ফাতেমা ডাক দিয়ে বলে, ভাই তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুতি নিয়ে চলে গেলেন আল্লাহর নবীর দরবারে। যেই তরবারিটা হাতে ছিল ওই তরবারিটা হাতে নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেল। আল্লাহর নবীর দরবারে যখন গেলেন, সাহাবায়ে কেরাম দেখতেছে ওমর তরবারি নিয়ে আসতেছে। কি ব্যাপার? ওমর দি তলোয়ার নিয়ে আল্লাহ রাসূলের দরবারে আসে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেল আর বলতেছে, ওমর যদি কোনো ভালো নিয়তে এসে থাকে তাহলে তো ভালোই, আর যদি ওমর ভালো নিয়তে না আসে তার তরবারি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দেব। আল্লাহর নবী বলেন, তাকে আসার জন্য সুযোগ দাও। সবাই সুযোগ দিল। আল্লাহর নবীও দাঁড়াইয়া গেলে উমরকে একটু সম্মান দেখালেন। আর আল্লাহর নবী একটু সামনে যাইয়া উমরের জামার আস্তিনে ধরে ধরে বলতেছে, উমর, হে উমর, তুমি কেন এসেছো বলো? কোন উদ্দেশ্য নিয়ে আমার দরবারে আগমন করেছো? খলিফাতুল মুসলিমিন উমর মনটা নরম করে দিয়ে চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে অনেক ভুল করেছি, অন্যায় করেছি, আপনার সঙ্গে অনেক বেয়াদবি করেছি, আর নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি নয়, আমাকে এই মুহূর্তে কালিমা পড়ায়ে মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। কোরআনের তাসিরে, কোরআনের আয়াত শোনার কারণে মনটা পরিবর্তন হয়ে গেল। কি বলেন, ঠিক কিনা? তাহলে আজকের মাহফিলটা কোরআনের মাহফিল কিনা, নাকি সন্দেহ আছে? কি বলেন, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল হইতে পারে। একদিন মাহফিল শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। কি বলেন, আল্লাহ পারে কি পারে না? এই জন্য আমি অনুরোধ করব, আমরা ঘোরাফেরা না করে, সময় নষ্ট না করে প্যান্ডেলে চলে আসি। আল্লাহ সব ভাইকে আসার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। অনেকে এসেছেন, আসতেছেন, আস্তে আস্তে সবাই চলে আসে। আল্লাহ সব ভাইকে কবুল করুক। সবাই বলে আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ কিতাব, মহাগ্রন্থ আল কোরআন, মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, পথ প্রদর্শনের জন্য। কি বলেন, ঠিক কিনা? এই মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 500 আয়াতে বিধান দিয়েছেন। কত আয়াতে? কথা বলেন, কত আয়াতে? মাত্র 500 আয়াতে আল্লাহ বিধান দিয়েছেন।
বাকি সমস্ত আয়াতগুলোতে আল্লাহ ওয়াজ করেছেন, নসিহত করেছেন। এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ বিধিবিধান দিয়েছেন আমার আর আপনার চলার পথে কোন কাজ জায়েজ, কোন কাজ না জায়েজ, কোন কাজ বৈধ, কোন কাজ অবৈধ, কোন কাজ করা যাবে, কোন কাজ করা যাবে না, এর নাম বিধিবিধান। কি বলেন, ঠিক কিনা? তাহলে এই বিধিবিধান দিয়েছেন আল্লাহ মাত্র 500 আয়াতে। কত আয়াতে? 500 আয়াতে। কোন এক গণনা মতে কোরআনের আয়াতের সংখ্যা 6666। অন্য এক বর্ণনা মতে কোরআনের আয়াতের সংখ্যা 6236টি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র বিধান দিয়েছেন কত আয়াতে? আমার সাথে কথা বলতে হবে। কত আয়াতে? 500 আয়াতে বিধান দিয়েছেন। এই কোরআনের মধ্যে আয়াতের সংখ্যা 500 আয়াতের পরে আরো 6 সহস্রাধিক আয়াত আছে না নাই? এই আল্লাহ রাব্বুল আলামিন এই কালামের মধ্যে 13 ভাগের 1 ভাগে দিয়েছেন বিধান, বাকি 12 ভাগে আল্লাহ করেছেন ওয়াজ, নসিহত। এই 12টা ভাগকে অর্থাৎ 6000 আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন 3 পদ্ধতিতে আলোচনা করেছেন। কয় পদ্ধতিতে? 3টা। কয়টা? 3টা। তাজকির বি আলা ইল্লাহ, তাজকির বি আইয়ামিল্লাহ, তাজকির বিমা বাদাল মাউত। এই হলো 3 পদ্ধতিতে আল্লাহ ওয়াজ করেছেন, নসিহত করেছেন। অতীতের ঘটনার বিবরণ দিয়ে ওয়াজ করেছেন, আল্লাহর কুদরতের বিবরণ দিয়ে ওয়াজ করেছেন, পরকালের বিবরণ দিয়ে আল্লাহ ওয়াজ করেছেন। তাহলে বলেন 6000 আয়াতে যদি 3 পদ্ধতিতে ওয়াজ করা হয়, প্রত্যেক বিষয়ে কত হাজার আয়াত? 2000। কত হাজার? প্রত্যেকটা বিষয়ের উপর 2000 আয়াত। তে আল্লাহ পরকাল সম্পর্কে আলোচনা করেছেন 2000 আয়াতে। কত আয়াতে? 2000 আয়াতে। এই আজকের 3 নাম্বার বিষয়ের উপর কিছু আলোচনা করা হবে। শুনতে রাজি আছি সবাই? কি বলেন, সবাই রাজি আছি? থাকবেন না ভাগবেন? কি বলেন, শেষ পর্যন্ত সবাই আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ, সবাই থাকবেন ইনশাআল্লাহ, তাই না? আল্লাহ সবাইকে দ্বীনের জন্য কবুল করুক। সবাই বলি আমিন। তাহলে আমি যে আলোচনা করতেছিলাম, তাহলে আল্লাহ এই পরকাল সম্পর্কে আলোচনা করেছেন 2000 আয়াতে। কত আয়াতে? 2000 আয়াতে। আর আল্লাহ বিধান দিয়েছেন মাত্র কত আয়াতে? 500 আয়াতে। এই বিধানের উপর চলা তখনই সহজ হবে যখন বান্দার অন্তরে পরকালের আযাবের ভয় থাকবে। কি বলেন, ঠিক কিনা? পরকালের আযাবের ভয় যখন বান্দা এবং বান্দির অন্তরে চলে আসবে, ওই বান্দা বান্দি দুনিয়াতে সত্তা এই বলে সবাই চলে যাবে মুসা আলাইহিস সালামের কাছে। মুসা নবীর কাছে যাইয়া সবাই বলবে, ওগো মুসা নবী, আল্লাহর দরবারে একটু আমাদের জন্য সুপারিশ করেন না। হাসরের ময়দানের ভয়াবহতা আমরা আর সহ্য করতে পারতেছি না। হাসরের ময়দানের বিচার কার্যটা যেন আল্লাহ সমাধা করে দেয়। মুসা আলাইহিস সালাম বলে, না, আমি মুসা নবীর সাহস নাই, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব হবে না। এবার সবাই চলে যাবে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে যাইয়া বলবে, ওগো ঈসা নবী,
আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন না, সুপারিশ করেন না, আল্লাহ যেন আজকে হাসরের ময়দানের বিচার কার্যটা সমাধা করে দেয়। ঈসা আলাইহিস সালাম বলে, না আমি পারবো না, আমার দ্বারাও সম্ভব না। তাহলে বলেন হাসরের ময়দানের অবস্থাটা কত বড় ভয়াবহ, যেই ভয়াবহতার কারণে নবীরা পর্যন্ত আল্লাহর সঙ্গে কথা বলার সাহস পাবে না। একটু চিন্তা করলেই বুঝে আসবে। কি বলেন, ঠিক কিনা? ওই অবস্থার মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাম একটা পরামর্শ দিবেন। ঈসা আলাইহিস সালাম বলেন, আমি তোমাদেরকে একটা পরামর্শ দেই, আজকের দিনে হাসরের ময়দানে আল্লাহ কোন নবী দোয়া সুপারিশ কবুল করবেন না একমাত্র আমাদের নবী ছাড়া। বলেন না সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি, কিন্তু আমাদের নবী শুধু বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি। আর আস্তে কোন সুবহানাল্লাহ, নাকি বাড়ি যেয়ে বলবেন? হাসরের ময়দানে ঈসা আলাইহিস সালাম বলেন, তোমাদেরকে পরামর্শ দিলাম, যাও আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদের কাছে চলে যাও, আমাদের নবীর কাছে যাবে। আল্লাহর নবীর কাছে যাইয়া কাফের বেঈমান মুসলমান সবাই মিলে বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানের ভয়াবহতা আমরা আর সহ্য করতে পারতেছি না, হাসরের ময়দানের ভয়াবহতা আমাদের সহ্য করতে পারতেছি না, আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন। আল্লাহর নবী বলবেন, তোমরা আমার কাছে দরখাস্ত পেশ করেছো, কিন্তু আহকামুল হাকিমিন আল্লাহর দরবারে সুপারিশ করলে কবুল করবে কিনা আমি আল্লাহর সঙ্গে পরামর্শ করে নেই, তোমরা একটু অপেক্ষা করো। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে যোগ্যতার বলে, ক্ষমতার বলে কেউ কোনদিন কোন সুপারিশ করতে পারবে না। নাকি পারবে? কথা বলেন, পারবে? এরকম ভয়াবহ অবস্থার মধ্যে সব নবীরা নাফসি নাফসি বলবে, তাহলে কেই বলতে পারবে যে আল্লাহ হাসরের ময়দানের বিচার কার্যটা আজকে সমাধা করে দেন? আমাদের নবী শুধু বলবে, তোমরা অপেক্ষা করো, আমি আল্লাহর সঙ্গে পরামর্শ করে দেখি আল্লাহ সুপারিশ করলে কবুল করবেন কিনা, তোমরা অপেক্ষা করো। বর্তমান দুনিয়ার খ্রিস্টানদের মতো আমাদের মধ্যে একদল এমন আছে, একদল মানুষ এমন আছে যারা শুধু গুনাহ করে, অপরাধ করে আর বলে আমি গুনাহগার, নবী আছে সুপারিশগার। কি বলেন, আমাদের নবীকে কি এমন সুপারিশগার বানানো হয়েছে? আল্লাহ কি এমন সুপারিশ করার শক্তি রাসূলকে দিয়েছেন? কথা বলেন না কেন, দিয়েছেন? দেন নাই। খ্রিস্টানদের মতো যদি আপনিও বলেন যে ঈসা আলাইহিস সালাম আমাদের গুনার কাফফারা দিয়ে ফেলেছে, আমাদের কোনো টেনশন নাই, নবী মুহাম্মদ আমাদের জন্য শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে, কোনো টেনশন নাই, এটা বলা যাবে? এই জন্য আল্লাহর নবী, আমাদের নবীর জন্য একটা জায়গা আল্লাহ নির্ধারণ করেছেন। হাসরের ময়দানে কোন নবীর জন্য এই জায়গা নাই, আমাদের নবীর জন্য একটা উত্তম জায়গা আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন, যেই জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবে, মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে আল্লাহর এত গুণগান গাইবেন, আল্লাহর এত প্রশংসা করবেন। আল্লাহ নবী কান্নাকাটি করবেন,
ওই মাকামে মাহমুদের মধ্যে এই পরিমাণ আল্লাহর প্রশংসা করবে। মুফাসসিরিনে কিরাম কিতাবের মধ্যে লিখেন, দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি আল্লাহর প্রশংসা করে তাহলেও আমাদের নবীর প্রশংসা সবচেয়ে বেশি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদের নবীকে ডাক দিয়ে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুতা ওয়াশফা তুশফা। আল্লাহর নবীকে তখন ডাক দিয়ে বলবে, মুহাম্মদ তুমি কেন এত কাকুতি মিনতি করতেছো, তুমি কেন এত কাঁদতেছো, তুমি মাথা উঠাও, তুমি যা সুপারিশ করবে আমি আল্লাহ তাই কবুল করব। বলেন সুবহানাল্লাহ। সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চন্দ্র সূর্য গ্রহ তারা তার নামেতে মতওয়ারা, সভ্যদারি ওয়ালিরা ওই করছে এই নাম সাধনা। জোরে মোহাম্মদে লা ইলাহা প্রথমেই বলেছিলাম হাসরের ময়দানে আল্লাহ 5টা প্রশ্ন করবে। 5 প্রশ্নের প্রথম নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ জিজ্ঞাসা করবে, আমি আল্লাহ তোমাকে একটা জীবন দান করেছিলাম, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছিলাম, তোমার হায়াতে জিন্দেগিটা তুমি কিভাবে কাটাইলা? আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? আল্লাহর দরবারে তোমাকে হিসাব দেওয়া লাগবে, তুমি আর জীবনটা তুমি কিভাবে কাটাইলা, হালাল পথে কাটাইলা না হারাম পথে কাটাইলা, তার হিসাব আল্লাহর দরবারে তোমাকে দিতে হবে। 2 নম্বরে আল্লাহ বলবেন, তোমাকে আমি আল্লাহ ওই মাল সম্পদ দিয়েছিলাম, এই মালগুলো তুমি কোন পন্থায় অবলম্বন করে তুমি কামাই করেছো, হালাল পন্থায় না হারাম পন্থায়, আমার কাছে জবাব দিতে হবে। হালাল ভাবে অর্জন করেছো না হারাম ভাবে? ব্যবসা পরিচালনা করেছিলে, ব্যবসাটা হালাল ছিল না হারাম ছিল, এটার হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন লাগবে কি লাগবে না? 3 নম্বরে প্রশ্ন করবে, তোমাকে সম্পদ দিয়েছিলাম, এই সম্পদগুলো তুমি কোথায় খরচ করেছো, হালাল পথে খরচ করেছো না হারাম পথে খরচ করেছো, হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? 4 নম্বরে আল্লাহ প্রশ্ন করবে। 4 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ তোমাকে 4 নম্বর প্রশ্ন করবে, আমি আল্লাহ তোমাদেরকে একটা যৌবন দান করেছি, কি বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তোমাদেরকে যৌবন দান করেছিলাম, ওই যৌবনটা তুমি কিভাবে কাটাইলা, যৌবনের হিসাব আমি আল্লাহর কাছে তোমাকে দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? 5 নম্বর, তুমি কি পরিমাণ দিন শিখেছো, কি পরিমাণ আমল করেছো, তার জবাব দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? এই জন্য হাসরের ময়দানের বই যাদের অন্তরে আছে তারাই সৎ পথে জীবন যাপন করতে পারে। তাইলে 5টা প্রশ্ন বুঝে থাকলে বলেন, কোন বিষয়ে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? এমন কোন বিষয় আছে? আছে নাকি? এমন কোন বিষয় নাই যে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না। জীবনের হিসাব দেওয়া লাগবে, মালের হিসাব দেওয়া লাগবে, মাল খরচ কিভাবে করছো তার হিসাব দেওয়া লাগবে, যৌবনের হিসাব দেওয়া লাগবে, যৌবন হালাল পথে ব্যয় করেছো না হারাম পথে ব্যয় করেছো, হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? হিসাব দিতে হবে। এই জন্য হাসরের ময়দানে আল্লাহর নবী বলেন,
এই হাসরের ময়দানে ভয়াবহতা এত কঠিন, যেই ভয়াবহতার কারণে শিশু বৃদ্ধে পরিণত হয়ে যাবে। তাহলে হাসরের ময়দানের ভয় কত বড় ভয়াবহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই হাসরের ময়দানে পিতা পুত্রের কেমন অবস্থা হবে। এক বাবার আমলনামা হিসাব করার পর তার একটা নেকের অভাব হবে। কয়টা নেকের? সবাই কথা বলেন, কয়টা নেকের? একটা নেকের অভাব। আল্লাহ বলবেন তোমার ঠিকানা জাহান্নাম। বান্দা বলবে, আল্লাহ আমার তো অনেক আত্মীয় স্বজন আছে, আমাকে একটু সুযোগ দাও না, দেখি না আমি একটা নেক সংগ্রহ করতে পারি কিনা। আল্লাহ বলবেন মঞ্জুর, যা, তোকে সুযোগ দেওয়া হলো, যদি নেক সংগ্রহ করতে পারোস তুই নেক সংগ্রহ করে নিয়ে আস, যদি একটা নেক আনতে পারো তাহলে তোমার ঠিকানা জান্নাত হয়ে যাবে। এবার পিতা দৌড়ে সর্বপ্রথম তার সন্তানের কাছে যাবে। এক নম্বরে সন্তানের কাছে যাইয়া বলবে, ও আমার আদরের সন্তান, দুনিয়াতে তুমি যখন যা চাইতে তখন তাই আমি দিতাম। দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করে তোমাকে লালন পালন করেছিলাম। তুমি যখন যা চাইতে দেরি হইতো, আমি দিতে দেরি করতাম না। হাসরের ময়দানে আজকে আমি বিপদে পড়েছি, একটা নেকের অভাবের কারণে আমার ঠিকানা জাহান্নাম হয়ে গেছে, আমি জান্নাতে যেতে পারতেছি না। ও আমার আদরের সন্তান, আমাকে